প্রশ্ন হচ্ছে, নামাজ পড়লেই কি জান্নাতে যাবে? মসজিদে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে কি? ফরজ নামাজে কি তাকবীর দিতেই হবে? তাকবীর না দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না? হচ্ছে নামাজ পড়লে তার ফল কি? প্রশ্ন হচ্ছে, হাঁটুর ওপরে কাপড় তোলা যায় কি? এর কাজা নামাজ কিভাবে পড়তে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে এক বা দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহকে মাফ করে দিবেন এবং তাকে 10টি নেকি দান করবেন এবং তার 10 জায়গায় তার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো অবশ্যই আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আজকেও আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন বেশি কথা না বলে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। প্রশ্ন হচ্ছে, নামাজ পড়লেই কি জান্নাতে যাবে? এর উত্তর হচ্ছে জি না, নামাজ পড়লেই জান্নাতে যাবে এটা কোনো কথা না। নামাজ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ আদেশ করেছেন। তো নামাজ পড়লে আল্লাহর হুকুম মানা হবে, আল্লাহর আদেশ পালন করা হবে। আল্লাহ যদি আমাদের নামাজে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত অবশ্যই দান করবেন। প্রশ্ন হচ্ছে, কাজা নামাজ কি? এর উত্তর হচ্ছে, কাজা কথার অর্থ হচ্ছে বাকি বা বাদ যাওয়া। যে নামাজ কোনো কারণে পড়া হয়নি তাকে কাজা নামাজ বলা হয়। প্রশ্ন হচ্ছে, কাজা নামাজ কিভাবে পড়তে হয়? এর উত্তর হচ্ছে, 5 ওয়াক্তের কম কাজা হলে একে একে পর পর পড়ে নিতে হবে। অর্থাৎ কারো যদি 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, অর্থাৎ ফজরের নামাজ ছুটে গিয়েছে, জোহরে ছুটে গিয়েছে, আসরে ছুটে গিয়েছে আর মাগরিবে ছুটে গিয়েছে, তাহলে সে ব্যক্তি এশার নামাজের আগে সে ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবে নামাজ পড়বে, তারপরে এশার নামাজ পড়বে। ঠিক আছে। আর যদি 5 ওয়াক্ত কাজা হয়ে যায় তাহলে সে যে কোনো সময়ে সে নামাজের কাজা আদায় করবে, তবে তাকে ওয়াক্তের নামাজ অবশ্যই পড়তে হবে, ওয়াক্তের নামাজ কাজা করা যাবে না। প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজে কি তাকবীর দিতেই হবে? তাকবীর না দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না? এর উত্তর হচ্ছে, একাকী যদি কেউ নামাজ পড়ে, যদি পুরুষ হয় তবে অবশ্যই তাকে তাকবীর দিতে হবে, তাকবীর দিয়ে নামাজ পড়বেন। তবে না দিলেও চলবে, যদি আপনি তাকবীর না দিয়ে নামাজ পড়েন তবে কোনো সমস্যা নেই, নামাজ আপনার হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, মসজিদে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে কি? খুব সুন্দর একটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে মসজিদে জামাত হয়ে যাওয়ার পরেও জামাত হয় কি না? হয়ে থাকে। ধরুন আপনার জামাত হয়ে গেল, কিছু মানুষ আসলো 4-5 জন, তারা আবার জামাত করে নামাজ পড়লো, তো এটা যাবে কি না? নিশ্চয় যাবে। আপনি মসজিদে দ্বিতীয় তৃতীয় নামাজ পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে, নামাজ পড়লে তার ফল কি? নামাজের প্রত্যক্ষ ফল এটাই, নামাজের মাধ্যমে পরিচ্ছন্ন থাকা যায়, পাক থাকা যায়, জামা কাপড় পবিত্র থাকে। জামাতে নামাজের দ্বারা ভালো লোকের সাথ পাওয়া যায়, খারাপ কাজ থেকে দূরে থাকা যায়, নিজেদের মধ্যে মহুত বাড়ে, চেহারা নুরানি হয়, নিয়ম শৃঙ্খলা শেখা যায়, স্বার্থ ত্যাগী হওয়া যায়, আখেরাতের ফল লাভ হয়, স্বাস্থ্য লাভ হয়, সর্বোপরি আল্লাহর হুকুম মানা হয়। বিভিন্ন নামাজের দ্বারা 5টি ভিন্ন বস্তু লাভ হয়। যেমন চাস্তের নামাজে রুজি বৃদ্ধি হয়, তাহাজ্জুদের নামাজে কবরের জ্যোতি বৃদ্ধি পায়, নামাজের ওযু দ্বারা মুখের জ্যোতি বৃদ্ধি পায়, জামাতের নামাজ দ্বারা হুকুকুল ইবাদ পালন হয়, ওয়াক্তিয়া নামাজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। প্রশ্ন হচ্ছে, হাঁটুর ওপরে কাপড় তোলা যায় কি? এর উত্তর হচ্ছে, হাঁটুর ওপর কাপড় তোলা সুন্নাতের খেলাফ। যদি কোনো প্রয়োজন হয় তবে অবশ্যই তুলতে পারবে। হাঁটুর ওপর কাপড় উঠলে ওযু নষ্ট হয় না। অনেক মানুষ মনে করে যে হাঁটুর উপরে কাপড় উঠে পড়লে ওযু নষ্ট হয়ে যায়, আবার পুনরায় ওযু করতে হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। হাঁটুর উপরে কাপড় উঠলে আপনার ওযু নষ্ট হবে না। যদি সম্পূর্ণ উলঙ্গও হয়ে যান তারপরেও আপনার ওযু নষ্ট হবে না। প্রশ্ন হচ্ছে, আসরের নামাজের পরে কোনো নামাজ পড়া চলবে কি না?
এর উত্তর হচ্ছে জি না, আসরের নামাজের পরে কোনো নামাজ পড়া চলবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো প্রশ্ন উত্তরের ভিডিওতে।